কি ব্যাপার বাবা মা তোমরা এরকম পুরনো কাপড় পরে আছো কেন? না মা, ওই যে সব কাপড়গুলি ধুয়ে দিছি না, একটা কিছু তো পরতে হবে, এই জন্য পরলাম। সমস্যা কি? এটা কোনো কথা? সব কাপড় চোপড় ধুয়ে দিছো আর আমাদের কি পরার মতো কোনো কাপড় চোপড় নাই? কেমন লাগে? এটা কোনো ড্রেস হইলো বাবা? আমাদের বাসায় কাজের লোকও তো এর থেকে ভালো কাপড় পরে। আর তোমার তো ড্রেস আপ সেন্স এত বাজে কখনোই ছিল না। মা তুমিও বাবাকে কিছু বলতে পারো না? কি পড়তে না পড়তে? দেখো বাবা, নেক্সট টাইম থেকে কিন্তু এই ধরনের কাপড় চোপড় পরবা না, তাহলে কিন্তু আমরা খুব রাগ করবো। ঠিক আছে মা, আমি আর এই ধরনের পোশাক পরবো না। কিছু বলবি তুই? হ্যাঁ বাবা, কিছু তো বলতে আসছিলাম। আসলে আমার সামনের মাস থেকে তো পরীক্ষা শুরু, আর সেমিস্টার ফির জন্য 35,000 টাকা প্রয়োজন। মা টাকাটা দাও তো। মারে, আমার কাছে তো কোনো টাকা নাই। মা তোমার কাছে টাকা নাই? মিথ্যা কথা বলতেছো। আচ্ছা সমস্যা নাই বাবা, তুমি দাও তো। মা একটু কিপটা হয়ে গেছে বুঝছো। মারে, আমার কাছে তো টাকা নাই। কি বলো বাবা, তুমি তো এমনি আমাকে সবসময় 30-40,000 50,000 টাকা দিতা শপিং এর জন্য, আর এখন সেমিস্টার ফির টাকা নাই? ও আচ্ছা বুঝতে পারছি, মানে হচ্ছে বাসায় কোনো ক্যাশ টাকা নাই, রাইট? তাহলে মা তুমি এক কাজ করো, তুমি কালকে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা, তাহলে এক কাজ করি, আমি ভাবির কাছ থেকে টাকাটা নিয়ে আসি। হ্যাঁ মা, হ্যাঁ বাবা। আমি বলছিলাম কি, তোর অনুরোধ করতেছি, তুই তোর ভাবির কাছে টাকা চাইতে যাস না। তোর টাকা দরকার তো 35,000 টাকা। আমি যে এমনি পারি হাওলাত বাওলাত করে ম্যানেজ করে তোরে দিব মা। কি বলতেছো হাওলাত করা লাগবে? আমাদের ব্যাংকে টাকা আছে না। আরে ভাবির কাছ থেকে টাকা নিলে কি হয়েছে? আলটিমেটলি টাকাটা তো আমার ভাই পাঠাচ্ছে, তাই না? ভাইয়ের টাকা মানে আমার টাকা, আমাদের টাকা। শোনো, আর তুমি এক কাজ করো, আমাদের ব্যাংকে তো অনেক টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা আছে। তুমি ব্যাংকে থেকে টাকা উঠে নিয়ে এসো, আমি ভাবির কাছ থেকে নিতে যাই, ঠিক আছে? ভাবি মারে, মা তুমি কান্না করছো কেন? বাবা মা কাঁদতেছে, তুমি কান্না করতেছো কেন বাবা? কি হয়েছে? তোমরা বলবা আমাকে, তোমরা কান্না কেন করতেছো? বলো না তো? ঠিক আছে, আমি ভাবির কাছ থেকে শুনেও আসতেছি, টাকাটাও নিয়ে আসতেছি। ভাবি মারে, ভাবি কি করো? তুমি দেখো না, তোমার চোখে খুলে রাখছো, ফোন টিপতেছি। ভাবি তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তোমার কি মন খারাপ? আরে আমি তোমার সাথে কিভাবে কথা বলতেছি? আমি তোমার সাথে একদম ভালোভাবে কথা বলতেছি। তুমি দেখতেছো আমি ফোন টিপতেছি, তারপরে এসে বলতেছো ভাবি কি করো? তখন কি মেজাজ গরম হবে না? ওই রুমে দেখলাম মা আর বাবার খুব মন খারাপ, কান্নাকাটি করতেছে। কি হয়েছে তুমি কি জানো কিছু? আরে বাবা, তোমার আব্বা মা কেন কান্না করতেছে তুমি গিয়ে জিজ্ঞাসা করো। আমি কি জানি নাকি? আমি জেনে বসে আছি? যাও, জেনে তারপর আমাকে জানাও, যাও। আমি তো জিজ্ঞেস করছি, আমাকে বলে নাই। আমি ভাবছি তুমি তো জানতেই পারো, তাই না? ভাবি তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতেছো? তুমি কি কোনো ব্যাপারে আমার উপর রাগ? আমি এক কথা কতবার বলবো? হ্যাঁ, তোমার কোনো ব্যবহার আমি কষ্ট পাই নাই। তুমি এখান থেকে যাও তো, যাও, আমাকে বিরক্ত করো না। এভাবে কেন কথা বলতেছো ভাবি? আমার কিন্তু মন খারাপ লাগতেছে। তুমি আমাকে সবচেয়ে বেশি আদর করো। আর ভাবি আমার সেমিস্টার ফির জন্য 35,000 টাকা লাগবে, টাকাটা দাও তো। আর আমি জানি তুমি আমাকে শপিং এর জন্য সব সময়ের মতো এবারও 10-15,000 টাকা এক্সট্রা দিবা, দাও না ভাবি। এই টাকা কি গাছে ধরে? ঝাঁকি মারবার গাছ থেকে পড়বে, আমি তোমাকে তুলে দিব? টাকা কামাই করতে কি কষ্ট হয় না? আর আমি এত টাকা কোথায় পাবো? যখন তখন এসে বায়না ধরো, ভাবি এত টাকা দাও, ভাবি অত টাকা দাও, ভাবি এইটা করো ওইটা করো। পাইছোটা কি আমাকে? হ্যাঁ ভাবি তুমি আমার সাথে এরকম কেন করতেছো? এত টাকা পয়সা দিতে পারবো না, যাও। আমি বুঝছি ভাবি, তোমার মনে মন খারাপ, ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে তাই না? দাঁড়াও, ভাইয়াকে ফোন দিয়ে আমি ইচ্ছে মতো বকে দিব। আর তুমি টাকাটা রাখবে, আমি জানি সকালবেলা আমি নিয়ে যাবো। হ্যাঁ টাটা, গুড নাইট। এই ছোট লোকের বাচ্চা, ফ্লোরটা একদম ক্লিন করবে এমন সুন্দর করে যেন মনে হয় আয়না। একটু পরে আমার গেস্ট আসবে। হ্যাঁ বলো না। ও তোমার কতক্ষণ লাগবে আসতে? আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। এই শোন, তোরা এখন একটা কাজ কর, দুজনে গিয়ে রান্না করে সুন্দর মতো নাস্তা বানা, আমার মেহমান আসবে। যা। জান তুমি যে আসছো, তোমার কোনো কষ্ট হয়নি তো? আরে জান, কিসের কষ্ট? আগে তো আরো বেশি কষ্ট করতে হইতো। এই যে কত কিছু কইরা তোমার বাসায় ঢুকতাম, একটা ভয় থাকতো।
আজকে না আমি অনেক শান্তি পাইতেছি, অনেক রিল্যাক্স। ওইটারে বাড়ির থেকে বিদায় করে অনেক সুবিধা করে দিছে আমার। আরে আমি তো তোমার জন্যই ওকে বাড়ি থেকে বের করলাম, কত কাহিনী করা লাগলো। আচ্ছা যাই হোক, ভালো কি খাবো বলো? আর না জানা আমি এখন খাবো না। ওই যে তোমার বলছিলাম আমার নতুন একটা বিজনেস শুরু করতেছি, ওইটার না টাকাটা ওই লোককে দিতে হবে। উনি না দাঁড়ায় আছে, আমি বেশি সময় নেব না আজকে, তুমি আমার টাকাটা দাও, আমি চলে যাই। তোমার জন্য তো আমি টাকা রাখছি, এই যে দেখো তোমার জন্য পুরো টাকাটা রাখছি, নাও। বাহ বাহ ভাবি বাহ। আমি কালকে আমার সেমিস্টার ফির জন্য তোমার কাছে মাত্র 35,000 টাকা চেয়েছিলাম, আর তুমি আমাকে টাকাটা দাও নি। তুমি বলেছো তোমার কাছে টাকা নেই, আর এখন তুমি এই লোকটাকে লাখ লাখ টাকা দিচ্ছ। এই লোকটা কে? এই লোকটা যে আমাদের বাসার মধ্যে তুমি নিয়ে এসেছো? এই লোকটা কি সেই কৈফিয়তকে আমার তোমাকে দিতে হবে? এখান থেকে যাও। হ্যাঁ, আমাকে তোমার কৈফিয়ত দিতে হবে, কারণ এই টাকাগুলো না তোমার না, এই টাকাগুলো আমার ভাইয়ার। সো আমার ভাইয়ার টাকা তুমি কিভাবে নষ্ট করতেছো, কাকে দিতেছো না দিতেছো, এগুলোর জবাব তোমার আমাকে দিতেই হবে। আমি ভাইয়াকে সব কিছু বলে দিব। তুমি মাকে দিয়ে বাবাকে দিয়ে কাজ করাও, পার্টি পাও, তুমি অনেক অত্যাচার করো, ঠিক মতো বাসার বাজার করো না, সব আমি ভাইয়াকে বলে দিব সব। এই এত কথা বলতেছো কেন? আমার টাকা আমি কখন কাকে কোথায় দিব সেটা কি তোমাকে কৈফিয়ত দিব? আমি ভালোই ভালো বলতেছি, তুমি এখান থেকে যাও, নাহলে কিন্তু আমার এই অবস্থা খারাপ করে দিব তোমার। তুমি তো আমার ভাবি না, তুমি একটা ডাইনি। আমি ভাইয়াকে সব কিছু বলে দিব, দাঁড়াও। ভাইয়াকে আমি এক্ষুনি ফোন দিব। তোমার এত বড় সাহস, তুমি আমাকে থ্রেট দিচ্ছ? এতটুকু পুচকি মেয়ে তুমি আমাকে থ্রেট দিচ্ছ, তাই না? থাপড়াই না তোমার দাঁত ফেলে দেবো, কিন্তু চলে যাও। কোনো লাভ নাই। ভাইয়ার নাম্বার খুঁজতেছো, ওটা তো পাবা না, কারণ ওটা তোমার ভাবি অনেক আগেই তোমার ফোন থেকে ডিলিট করেছে। খুঁজো খুঁজো খুঁজো। ছি ভাবি ছি, তুমি এতটা নিচে নামতে পারছো? তুমি আমার ফোন থেকে ভাইয়ার নাম্বার ডিলিট করে দিছো। তুমি কি ভাবছো আমার ফোন থেকে তুমি নাম্বার ডিলিট করবে আমি ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না? ভাইয়ার আশেপাশে কত ফ্রেন্ড আছে তুমি জানো? আমি বাসা থেকে বের হইলেই ভাইয়ার ফ্রেন্ডদের সাথে দেখা হয়। আমি তাদের কাছ থেকে নাম্বার নিয়ে আমি ভাইয়াকে কল দিয়ে সব বলে দিব। তোমার এই বয়ফ্রেন্ডের কথা, তুমি মা বাবার উপর অত্যাচার করো, আমাকে টাকা পয়সা দাও না, বাসায় ঠিকমতো বাজার করো না, কিছু করো, সব বলে দিব সব। কি তোমার এত বড় সাহস? আচ্ছা, আমি এই জন্য তোমাকে তোমার ভাইকে বলে ফোনটা কিনে দিয়েছিলাম? এত ঘ্যানর ঘ্যানর পানার করছে একটা ফোনের জন্য? আমি তোমার ভাইকে রিকোয়েস্ট করে তোমাকে ফোন কিনে দিছি, আর তুমি সেটা দেখো না আমাকে বাস দিচ্ছ? তোমার ভাবে এত কাঁচা কাজ করে না, বুঝতে পারছো? দাও ফোন, দাও ভাবি ফোন দাও। ফোন দেবো না, এই ফোন আজকের পর থেকে তুমি আর পাবে না। এটা অনেক কষ্ট করে আমি তোমাকে কিনে দিছি, তোমার সমাজে চলতে হবে বন্ধু বান্ধবের সাথে তাল মিলাই, তাই তোমাকে আমি আইফোনটা তোমার ভাইয়ের কাছে কিনে দিছিলাম, কিন্তু তুমি সেই মর্যাদা রাখো না। যাও তুমি তো। ফোন দিবা না মানে? ফোন দিতে বলছি, ভালোই ভালোই ফোনটা দিয়ে দাও। তুমি আমাকে ঝাড়ি মারতেছো? ভাবি ভাবি ওরা তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো? তুমি এই বাড়িতে তোমার শ্বশুর আর শাশুড়ির চাকরানি করে রাখছো, আমাদের গায়ে হাত দাও ঠিক আছে, কিন্তু কেন আমার মায়ের গায়ে হাত দিছো? আপনি কি দেখছেন আমি কেন হাত তুলছি? আপনার এতটুকু পুচকি মেয়ে আমার গায়ে হাত তুলছে, আমি কেন হাত তুলবো না? হ্যাঁ, তুমি চুপ করো, তুমি বেশি বাড়াবাড়ি করবে না, বেশি বাড়াবাড়ি করলে তোমার খবর আছে কই দিলাম। মারছি একদম বেশ করছি। আপনি না বেশি চোপালারেন না, তাহলে কিন্তু আপনাকেও আমি আর একটা বসাই দেবো, বুঝতে পারছেন? আর ও আমার গায়ে হাত তোলাতে আমি হাতটা তুলছি, বারবার বলতেছি।